নতুন এক ছোঁয়াচে রোগ অ্যামপক্স, যা সবার মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। আফ্রিকার কিছু অংশে অ্যামপক্সের প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। আগে মাঙ্কিপক্স নামে পরিচিত সংক্রামক এই রোগে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অন্তত 450 জনের মৃত্যু হয়েছে। অ্যামপক্স কি এবং এর লক্ষণগুলো কি? গুটি বসন্তের একই গোত্রীয় ভাইরাস হলেও অ্যামপক্স সাধারণত অনেক কম ক্ষতিকারক। প্রথমে এটি প্রাণী থেকে মানুষের মধ্যে স্থানান্তরিত হয়েছিল, কিন্তু এখন এটি মানুষ থেকে মানুষেও ছড়ায়। এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, ফোলা, পিঠে এবং পেশিতে ব্যথা। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত মুখ থেকে শুরু হয়ে পরে হাতের তালু এবং পায়ের তলদেশ সহ শরীরের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে। অত্যন্ত চুলকানো বা ব্যথাদায়ক এই ফুসকুড়িগুলো পরিবর্তন হয় এবং বিভিন্ন ধাপ পেরিয়ে স্ক্যাব বা গোল গোল পুরো আস্তরে পরিণত হয়ে শেষে পড়ে যায়। এর ফলে দাগ সৃষ্টি হতে পারে। সংক্রমণের 14 থেকে 21 দিনের মধ্যে এটি নিজে নিজেই ঠিক হয়ে যেতে পারে, তবে ছোট শিশু সহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য কিছু ক্ষেত্রে এটি অত্যন্ত মারাত্মক। এর আক্রমণের কারণে গুরুতর ক্ষেত্রে মুখ, চোখ এবং যৌনাঙ্গ সহ পুরো শরীরে ক্ষত তৈরি হতে পারে। কোন কোন দেশে অ্যামপক্স ছড়িয়ে পড়েছে? গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মতো পশ্চিম এবং মধ্য আফ্রিকার প্রত্যন্ত গ্রামগুলোতে অ্যামপক্স সবচেয়ে বেশি দেখা যায়। এই অঞ্চলগুলোতে প্রতি বছর হাজার হাজার মানুষ এতে আক্রান্ত হয় আর শত শত মানুষের মৃত্যু হয়, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় 15 বছরের কম বয়সী শিশুরা। রোগটি সম্প্রতি বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং কেনিয়াতে দেখা গেছে। মোটা দাগে অ্যামপক্সের দুটি ধরন রয়েছে। একটিকে বলা হয় ক্লেড 1 ভাইরাস। কয়েক দশক ধরে কঙ্গোতে বিক্ষিপ্ত প্রাদুর্ভাবের কারণ ছিল এবং এখন ছড়িয়ে পড়া ধরনটিও এটি। ক্লেড 1 এর প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC বলছে 2024 সালের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত 14,500-এরও বেশি মানুষ অ্যামপক্সের আক্রান্ত হয়েছে, আর এতে 450-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। অ্যামপক্স কিভাবে ছড়ায়? অ্যামপক্স সংক্রমিত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক, সরাসরি সংস্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির সাথে মিশলে বা কথা বললে এটি ছড়িয়ে পড়ে। ভাইরাসটি ফাটা চামড়া, শ্বাসতন্ত্র বা চোখ, নাক বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে। বানর, ইঁদুর এবং কাঠবিড়ালির মতো কোনো প্রাণী যদি এতে সংক্রমিত হয় আর কেউ যদি ওই সংক্রমিত প্রাণীর সঙ্গে বেশি কাছাকাছি আসে, তবে তিনি এতে আক্রান্ত হতে পারে। 2022 সালের বৈশ্বিক প্রাদুর্ভাবের সময় বেশিরভাগ ক্ষেত্রে যৌন সম্পর্কের মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি ঝুঁকিতে কারা? এ রোগে শিশুরা আক্রান্ত হতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন শিশুরা যেভাবে ঘনিষ্ঠ হয়ে খেলাধুলা করে এবং একে অপরের সঙ্গে মেশে তার কারণে ঝুঁকিতে থাকতে পারে। এছাড়া গর্ভবতী নারীদের এই রোগে আক্রান্ত হবার ঝুঁকি আরও বেশি। এর থেকে বাঁচতে অ্যামপক্সে আক্রান্ত কারো সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলতে হবে এবং ভাইরাসটি যদি আপনার আশেপাশের কারো থাকে তবে সাবান ও পানি দিয়ে হাত পরিষ্কার করতে হবে। সব ক্ষত সেরে না যাওয়া পর্যন্ত অ্যামপক্সে আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে বিচ্ছিন্ন রাখা উচিত। WHO বলছে সুস্থ হওয়ার পর 12 সপ্তাহ পর্যন্ত যৌন সম্পর্কের সময় সতর্কতা হিসেবে কন্ডোম ব্যবহার করা উচিত। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।